আনাস বুঝতে পেরেছে আমার মা মনে কান্দে, আমার মা মনে কান্দে। কিরে মা, কি হয়েছে, কাঁদিস কেন? ডাক দি বলে, আনাস রে, এই নবীর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হয়েছে। আমার এই নবীর মা নাই, বাবা নাই, এত সুন্দর যে চেহারা নবী, এই সুন্দর চেহারার নবীজি রে কেমনি তাইফের ছেলেরা পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মাও নাই, বাবাও নাই? যুবক ভাইরা আমার, এইবার সাহাবী আনাস ডাক দিয়ে বলে, মা গো, কি বুঝলি রে মা? তুই তো নবীর অনেক ভালোবেসে ফেলেছিস। বলনা রে মা, কোনটা বেশি সুন্দর? আনাসের মা কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস রে, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে কালো দাগ কলঙ্ক লাগানো আছে, আমার ইতিম নবীর নুরানি চেহারায় কোন কলঙ্ক নাই। বাবা, এক নম্বরটা হয়ে গেল, এইবার দুই নম্বরটার রেজাল্ট দরকার। তোর জন্য আমি দোয়া চাইবো, নবীর দোয়া করতে বলবো, ধনী হওয়া। এবার সাহাবী আনাসের মা বলে, বেটা দস্তরখানা বিছামো, নবীজি চলে আসছে। নবীজি বসে পড়েছে, প্লিজ কেউ মাথাটা নাড়াবেন না, একটু এদিক সেদিক তাকাবেন না, একটু আমার দিক তাকায় থাকে। এই পাগলের চেহারাটা দেখলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ প্রতি রাত শত শত মানুষের সামনে বসায় দেয়, হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি, কান্নাকাটি করি, একটু পরে আমিও হাত তুলব, প্লিজ বাজান কোন দিকে নজর দিবেন না, ঘটনাটা আমাকে ফিনিশিং দিতে দেয়। এবার সাহাবী আনাসের মা নবীজি যখন ঘরে ঢুকলেন, সাহাবী আনাসের মা আমার বন্ধুগণ দস্তরখানা বিছায় দিলে, খানা যখন নবীর সামনে দিল, নবীজি খাবার পাইয়া ডাক দি বলে, আনাস রে, বিসমিল্লাহ বলি। আনাস কান্দে আর ডাক দিয়ে বলে, নবী আমি জানি আপনি অনেক দিনের ক্ষুধার্ত, বিসমিল্লাহ বলার অনুমতি চাইতেছেন। আনাসের মা এবার আনাসের মা কান্দার বলে, নবী আপনি তো খাইবেন, ক্ষুধার কারণে, খিদার কারণে আপনার পেটে আগুন জ্বলে, আর আপনি জানেন নি গো নবীজি, আমি মায়ের অন্তরে আমার ছেলে আনাসের জন্য আগুন জ্বলে। কেন গো মা? সাহাবী আনাসের মা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী আপনি বলেন তো দেখি, দুনিয়ায় এমন কোন মা বাপ আসেনি ছেলে মেয়ের কষ্ট মা বাপ সইতে পারে? আপনি এরা তো জানেন বাইরে, দুহাট থানার বাপ ভাইরা, আমাদের মা বাপ, আপনার আমার মা বাপ ছোটবেলায় আমারে আপনারে মাটিতে রাখে নাই বেশি, পিঁপড়ায় খাবে দেখে মাথা রাখে নাই, উকুনে খাবে। আজকে মায়ের আমি আপনি ভিন্ন খাওয়াই, কি বলবো লজ্জার কথা। এই এলাকার এই দুই থানার এক বাসিন্দার বহু মা বাপ বৃদ্ধাশ্রম গেলে পাই, মুন্সিগঞ্জ বাড়ি, দুহার বাড়ি, নবগঞ্জ বাড়ি, কত বড় বড় কত বড় বড় অফিসার কান্দে আর ডাক দি বলে,
আপনারা জানেন নবাবগঞ্জ একটা এলাকা আছে সাদাপুর বাস স্ট্যান্ড। এই সাদাপুর বাস স্ট্যান্ডের ঠিক উত্তর দিকে রাজকীয় একটা বাড়ি আছে। এই বাড়ির মূল মালিক কিন্তু এখন বৃদ্ধাশ্রমে। এই লোকটাকে আমি প্রায় দেখতে যাই, বিশেষ করে দুই ঈদের চাঁদে যখন আমি দেশে থাকি, আমি একটা কুরবানি ঈদে তার সাথে একটু দেখা করতে যাই। কারণ আমি যখন ছোট ছিলাম, নবাবগঞ্জ সৈয়দপুর নামে আর একটা এলাকা আছে, সৈয়দপুর এলাকা, সৈয়দপুরে আমদাদুল উলুম মাদ্রাসায় এক সময় নিয়মিত আমি তাফসীর করতাম রমজান মাস। আমি দেখতাম ওই মুরব্বি আমার জন্য আটার রুটি আর গোস্ত ভুনা করে আনতো। বাইরে একদিন আমি অন্য একটা লোকের খোঁজে গেছি, ওই মুরব্বি গ্রিলের ফাঁক দিয়ে আমারে দেখছে, দেখে আমারে ডাক দিয়ে কয়, হুজুর আপনি অমুক হুজুর না? আমি বলছি হ্যাঁ। আমি বললাম, আপনি অমুক না? আপনার 3টা ছেলে না আমেরিকায় থাকে? আপনি না অনেক ধনী মানুষ, আপনি তো টাকা পয়সার অভাব নেই। বলে, হুজুর টাকা পয়সার অভাব নাই, কিন্তু এখন ভালোবাসার অভাব। হুজুর পুত্র বধূরা আমারে সহ্য করতে পারে না, জঞ্জান মনে করে। আপনি তো জানেন না আমার বিবি মারা গেছে, বিবি মরার পরে আমি একা হয়ে গেছি। এখন আমি বাড়িতে থাকলে নাকি তাদের ডিস্টার্ব হয়। আর বাইরে এই বাবা তাদের দুনিয়ায় নাই, তারাই জানে কত বড় নিয়ামত তাদের দুনিয়ায়। 1 মিনিটে শুধু উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, বিভিন্ন মাদ্রাসায় দেখবেন ইতিম বাচ্চা আছে। ভাইরা আমার প্লিজ দিলটা নরম করেন, দেখেন তো দেখি চোখ থেকে হাকিকত পানি ভালাই দিতে পারেন কিনা। যাদের বাবা আছে আজ তারা বুঝতেছি না কত বড় নিয়ামত আছে। যেই দিন বাবা মা মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইছো। বাইরে প্রায় বয়ানে আমি উদাহরণ দিয়ে থাকি, আসর নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে বাজার 5-7 জন ছাত্রের মধ্যে একটা ছাত্র দৌড়াদৌড়ি বন্ধ করে দিল। সাথের এরা বলে, খেলবি না? ছেলেটা ডাক দিয়ে বলে, আজ আমি খেলবো না। বলে, কেন? বলে, ওই যে আমার বাইরে আমার বাবাই দাঁড়ায়, আমার আব্বু আইছে। ঠিক আমি নজর দিলাম রাস্তার দিকে, নজর দিয়ে দেখি বাবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, আর ছেলেটার গায়ে গেঞ্জি পরা, গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, ময়লা ধুলাবালি লাগানো। ছেলেটা বাবারে দেইখা এত দূরে দূর মারল, আর আমি দেখলাম বাবা এই দুর্গন্ধযুক্ত ঘামের পানিতে ভিজে গেঞ্জিটাকে ঘৃণা করলো। ব্যাগটা নিচে তুই 2 হাত উঁচা কইরা ডাক দিয়ে কয়, বাবা তুই আমার বুকে আয়। আমি তখন বলেছিলাম মনে মনে, খোদারে এই বাবারে কত নোংরা বলে গালি দিছি, এই বাপারে কত নোংরা বলে গালি দেই, অথচ এই বাবা সন্তানরে ঘৃণা করে না। ছেলেটা বাবার কাছে গেল, বাবারে সালাম দিল, মুসাফা করলে, মুআনাকাও করলো। এরপরে বাজার রে হঠাৎ করে যখন আব্বু কইয়া ডাক দিল, বাবাও দেখি আব্বু কইয়া চুমা দিয়ে কই, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে, আব্বু ভালো আছি। বাড়িতে আম্মু কেমন আছে? বড় ভালো লাগতেছিল। বাপ বেটার আদর দৃশ্য। আল্লাহর কসম করে বলি, ওই সময়
ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে 11-12 বছর বয়স হবে। এবার জানা ছিল না যে এই ছাত্রটার বাবা নাই। এই ছাত্রটা বারান্দার গ্রিলের সাথে মাথাটাকে ঝর্ণার পানির মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহরে ডেকে ডেকে কয়, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আসবে না? আমি কাছে দিয়ে বললাম, বাবা তুমি কেন কাঁদো? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দো? ছেলেটা বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিঘা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা এই ভাইয়ার আব্বার মতো চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো গো। আমার আব্বা ও হুজুরদের কাছে বলে আমারে বাজারে নিয়ে যায় কত কিছু কিনে দিত। আজকে এই ভাইয়ার আব্বার আদর দৃশ্য দেখা আমার আব্বার কথা মনে হয়েছে। কার জানি বাবা এই গভীর রজনীতে কবরে শুয়ে শুয়ে কান্দার ডাক দিয়ে বলে, পোলারে আদরের মেয়েরা রে, মাহফিলে গেলি ইবাদত মনে করে আমরা বাবা মার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদলি না বাবা? বাবার এই কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি মিশিলায় বাপ মার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। আমার মেয়ে ফাতেমা যেন না জানে, আমার অন্যান্য সাহাবীরা যেন না জানে, তুমি এটা গোপন রাখো। ওই মা আমি নবীকে কথা দিয়ে আসছি, মা পেটে পাথর বেঁধে আনছি। আর সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা বুঝে ফেলেছি আমার এতিম নবীর পেটে খাদ্য নেই, যাও বাবা যাও, নবীজিরে দাওয়াত দিয়ে আমি নবীজিরে খানা খাওয়াবো। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আমার ভাইরা এইবার সাহাবী আনাসের মা এই কথা বলার পর আনাস চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, মাগো নবীজির দাওয়াত দিয়ে কি খাওয়া? হযরত আনাস ডাক দিয়ে বলে, নবীজি গো আমার সামনে বহু সাহাবীদের দাওয়াত আপনি গ্রহণ করেছেন, কবুল করেছেন, ধনী গরিব সবাই আপনারে দাওয়াত দিয়েছে, কোনো শর্ত লাগান নাই। আর আমি আপনার খাস খাদিম, যার কারণে আমার টাইটেল স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে, আপনি সব বলেছেন। আমার আনাস, আমি আনাসের নামের পাশাপাশি আর একটা নাম আছে, খাদেমে রাসূল। হুজুর আমি খাদেমে রাসূল হইয়া আপনার দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াতে শর্ত লাগাইলেন, দিনের বেলা যাইবেন না, রাইতে যাইবেন, পূর্ণিমার চাঁদ ওঠার পর। বুঝলাম না। নবীজি ডাক দিয়ে কয়, আনাস তোমার মায়ের যে তুমি এটা জিগাইও, তোমার মা উত্তর দিয়ে দিবে। হযরত আনাস এবার নবীরে কয়, নবী বুঝছি, এজন্য আসার সময় মায়ের দেখছি 2টা আঙ্গুল আল্লাহর আকাশের দিকে উত্তাক করে দুইরা আল্লাহরে কইছে, 2 কারণে দাওয়াত দিছি। ওরে আশিক জানি মাশুকেরই খবর, আশিক জানে
মাশুকেরই খবর মাশুক জানে আশিকেরই খবর। তাই সাধক বলে গুরুজন বলে ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে। কবুলের মালিক কে? আল্লাহ যদি কবুল করে চেহারা লাগে না, সাইজ লাগে না। আল্লাহ যদি কবুল করে বাপ ছাড়াও অনেক নারীর গর্ভে আল্লাহ তার ক্ষমতা বলে সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু হাত দুইটা তোলেন তো, গুমবাঙ্গান গুমবাঙ্গান হাত তোলেন, নারা সারা দেন, নারায়ে তাকবীর, হাত নামা। কষ্ট হয় আমার ছুঁয়ে যাবেন গা, দোয়া করে দেব। হ্যাঁ চলবো কি চলবো না? কতক্ষণ? আবার এটা কি করে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। এবার হযরত আনাস ডাক দিয়ে কয় তাইলে আমি মায়ের যে জিগাই কি লিগে আপনি পূর্ণিমার চাঁদ ওঠার পর যাইবেন? দৌড়াইছে মার কাছে। মা কয় নবী কি দাওয়াত কবুল করছে? কয় খালি কবুলই করে নাই, পেছও বাঁধাইছে। কয় কি পেছ বাঁধাইছে? কয় যে নবী পূর্ণিমার চাঁদ ওঠার পর আইব, দিনের বেলা আইব না। হযরত আনাস কয়, আনাসের মা কয় বাবা গায়েব তো আল্লাহ জানে, গায়েবের মালিক তো আল্লাহ। নবী এই খবর জানলো কেমনে? আমার মনের গোপন খবর নবী জানি দুইটা কথা একমাত্র আল্লাহরে কইছি, নবী জানলো কেমনে? কয় কোন দুইটা কথা রে মা? কয় আমি দুই কারণে নবীরে দাওয়াত দিছি। এক নাম্বার, সবাই বিশ্বাস করি নবী কোন বিষয়ে দোয়া করতে গেলে হাত তুলতে দেরি করে, দোয়া কবুল করতে আরশের মালিক দেরি করে না। এই জন্য আমি নিয়ত করছি আমি মা আমার পোলার আর খালি পেট দেখবার চাই না, শুকনা মুখ দেখবার চাই না, গরিব অবস্থা আমার পোলারে পাইবার চাই না। আমার নবীরে আমি দাওয়াত দিছি, নবীরে খাইবার দিয়ে কোন নবী গো আপনি আমার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলে আনাসের ধনী বানায় দেয়। আর নবী যখন তুই আনাসের জন্য দোয়া করব তুই তখন ধনী হয়ে যাবি। নবীরে আমি এরকম ঘন ঘন দাওয়াত দিয়ে খাওয়াবো, নবীও পেটে পাথর বানবো না, তোরও পেটে পাথর বানতে হবে না। এই হলো এক নম্বর কারণ। বলে দুই নম্বর, কয় দুই নম্বর দুনিয়া সবাই কয়, তুইও কস আমিও কই নবীর চেহারা নাকি অনেক সুন্দর। এই জন্য আমি আল্লাহরে কইছি আল্লাহ নবীরে যদি আঙ্গো ভাই পাঠাওই, নবী যদি আঙ্গর দাওয়াত কবুল করেই, তাহলে নবীরে এমন রাইতে পাঠাইও যেই রাইতে পূর্ণিমার চাঁদ উঠাইবা, নবীরও আমি দেখবো, পূর্ণিমার চাঁদও দেখবো, দেখবো কোনটা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর। এই দুইটা কথা আমি আল্লাহরে কইছি, আমি তো কাউরে কই নাই, নবী জানলো কেমন? আর আজ ডাক দিয়ে বলে মা গো নবীজি যদি না জানে রে মা, গায়েবের মালিক আমার আল্লাহ, তবে মা নবীজি কে যদি আল্লাহ দয়া করে গায়েব জানা, তাইলে নবীজি গায়েব জানে। আমার আল্লাহ তোমার এই গোপন খবরটা নবীজিকে জানাই দিছি। এইবার আনাসের মা ডাক দিয়ে বলে আনাস রে তাইলে দেরি করার দরকার নাই, জলদি কর জলদি কর, আজকে পূর্ণিমার চাঁদ উঠবে, মাসের হিসাব আমি রাখছি। আরে বন্ধু পূর্ণিমার চাঁদ উঠে গেল। এদিক দিয়ে আনাসের মা ডাক দিয়ে আনাস রে দেখ না নবীজি আসলো কিনা, নবীজি আসতেছে কিনা, দেখ না নবীজি আসতেছে কিনা। আনাস ডাক দিয়ে বলে মা গো নবীজি আসলে আমার নাকে নবীজির গায়ের সুঘ্রাণ আল্লাহ পৌঁছায়া দিবে। হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যাইতো না। তো নবী বড় না ওমর বড়? এই ক্যাপওয়ালা ছেলে তোমারই বলতেছি, তুমি পিছনে তাকাও না, এদিক তাকাও। আমার বন্ধুগণ
নবী বড় না ওমর বড়? তো ওমরের ক্ষেত্রে যদি এইটা হয় তাইলে ওমরের চাইতে তো লক্ষ কোটি কোটি গুণ বেশি মর্যাদা বিশ্ব নবীর। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীজি রওনা দিছে, হযরত আনাসের নাকে গ্রান আসছে। আনাস কয় মা নবীজি আসতেছে। কেমনে বুঝলি? কয় বাতাসের সাথে আমার নাকে নবীজির গায়ের গ্রান পাইছি। কথা কয় কারে? কথা কয় কারে? কথার আওয়াজ আসে কেন? ডিস্টার্ব। কত সুন্দর পরিবেশ, এত রাত হইছে, মনে হইতেছে যে রাতে 9টা বাজে, ঠিক না? মানুষের মধ্যে কোনো অতৃপ্ত ভাব নাই, কেমন যেন একটা শান্তির একটা ভাব এসে গেছে। প্লিজ কেউ কথা বলেন না আমার ভাইয়া। এইবার সাহাবী ডাক দি বলে মাগো নবীজি আসতেছে, নাকি গ্রান পাইছি। ভাইরে আমি আর বেশিক্ষণ আপনাদেরকে ধরে রাখবো না, কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দয়া হাত তুলব। একটু দেখেন তো দেখি আবার দিলটা নরম করা যায়নি। করুন একটা চিত্র আমি তুলে ধরবো রে বাবা, দেখবেন মনের অজান্তেই চোখ থেকে ঝর্ণার মতন পানিগুলো পড়ে যাবে। যদি আপনার বাবার মোহাব্বত থাকে, যদি আপনি মুমিন হন, যদি আপনার অন্তরে ওলি আল্লাহর প্রেম থাকে, বাবাজি সাহাবী আনাস ডাক দিয়ে বললেন মাগো নবীজি আসতেছেন গো মা, তুমি জলদি করে রেডি করো। এইবার আনাসের মা দেখতেছেন ঠিক নবী আসতেছে। আনাসের মা ডাক দিয়ে বললেন আনাস রে, নবীজি যেইভাবে আসতেছে তাতে বোঝা যায় আরো অনেকক্ষণ লাগবে আমার ঘরে আসতে। আয় না বাবা, 1 নম্বরটা পরীক্ষা কইরা ভালাই, নবীর চেহারা দেখে আর পূর্ণিমার চাঁদ দেখি, একটু পরীক্ষা কইরা নেই কোনটা বেশি সুন্দর। আনাস বলে মা গো কেমনে পরীক্ষা করবা? ডাক দেব আনাস রে, তুই আমার সামনে দাঁড়া, আমি তোর ঘাড়ের উপরে থুতনিটা রাখবো, কল্লাটা বাঁধাবো, মুখটা আমি রাখবো, তোর মাথাটা জড়ায় ধরবো। এ বাবা তুই চুপ করে সোজা হয়ে দাঁড়ায় থাকবি, নবীজি আসতেই থাকবে, আমি নবীজির 2 চোখ মেলে দেখবো, নবীজির চেহারাটা দেখবো। একবার আপ একবার ডাউন, একবার উপরে একবার নিচে, আমি দেখবো কোনটা বেশি সুন্দর। সাহাবী আনাস বললেন মা গো, আরে মা তাইলে দেরি করিস না রে মা, আয় আয় তুই আমার ঘাড়ে মাথা রাখ, তুই আমার ঘাড়ে কাঁধে মুখ রাখ রে মা। এবার সাহাবী আনাস সামনের দিকে যখন দাঁড়াইলো, মা পিছন দিকে চলে গেলে, পিছনে যে আনাসে জড়ায় ধরলেন, কাঁধের উপরে থুতুনিটা বাঁধাইলেন, গলাটা এরকম করে বাঁধায় দিয়া এক পলকে নুরানি নবীর নুরানি চেহারা দেখতেছি। একবার উপরে চাঁদ দেখে, আর একবার নবীর চেহারা দেখে, একবার নবীর চেহারা আর একবার উপরের চাঁদ দেখতে 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 সাহাবী আনাস বুঝতে পারতেছেন মায় কাঁদতেছে। কেমনে বুঝলো? সাহাবী আনাসের বুকে কেমন জানি গরম পানির স্রোত বয়ে যায়। আনাস বুঝতে পেরেছে আমার মা মনে কান্দে, আমার মা মনে কান্দে। কিরে মা কি হয়েছে, কাঁদিস কেন? ডাক দি বলে আনাস রে, এই নবীর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হয়েছে। আমার এই নবীর মা নাই বাবা নাই, এত সুন্দর যে চেহারা নবী, এই সুন্দর চেহারার নবীজি রে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মাও নাই বাবাও নাই? যুবক ভাইরা আমার,
এইবার সাহাবী আনাস ডাক দিয়ে বলে, মা গো কি বুঝলি রে মা, তুই তো নবীর অনেক ভালোবেসে ফেলেছিস। বলনা রে মা, কোনটা বেশি সুন্দর? আনাসের মা কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস রে, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে কালো দাগ কলঙ্ক লাগানো আছে, আমার ইতিম নবীর নুরানি চেহারায় কোন কলঙ্ক নাই। বাবা, এক নম্বরটা হয়ে গেল, এইবার দুই নম্বরটার রেজাল্ট দরকার। তোর জন্য আমি দোয়া চাইবো, নবীর দোয়া করতে বলবো ধনী হওয়ার জন্য। আমার ভাইরা, জনাব মোহাম্মদ ইউসুফ মোল্লা ভাই আমারে কত সুন্দর হাতে হাত লাগায়া বলে, আমার যা দরকার ছিল আল্লাহ আমারে দিয়ে দিছে, এখন আমি বাকি জীবন আল্লাহর ঘর মসজিদের জন্য নিজেকে কুরবান করে দিতে চাই। বাজান রে, আবার দেখেন বন্ধু, কুরবানি হয়ে গেলে খোদার মেহেরবানি এসে যায়, দোয়া কবুল হয়ে যায়, ইবাদত করবো আল্লাহর, সাহায্য পাবো আল্লাহর। এবার সাহাবী আনাসের মা বলে, বেটা দস্তরখানা বিছানো, নবীজি চলে আসছে, নবীজি বসে পড়েছে, প্লিজ কেউ মাথাটা নাড়াবেন না, একটু এদিক সেদিক তাকাবেন না, একটু আমার দিক তাকায় থাকে। এই পাগলের চেহারাটা দেখলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ প্রতি রাত শত শত মানুষের সামনে বসায় দেয়, হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি, কান্নাকাটি করি, একটু পরে আমিও হাত তুলব, প্লিজ বাজান কোনো দিকে নজর দিবেন না, ঘটনাটা আমাকে ফিনিশিং দিতে দেয়। এবার সাহাবী আনাসের মা নবীজি যখন ঘরে ঢুকলেন, সাহাবী আনাসের মা আমার বন্ধুগণ দস্তরখানা বিছায় দিলে, খানা যখন নবীর সামনে দিল, নবীজি খাবার পাইয়া ডাক দিয়ে বলে, আনাস রে বিসমিল্লাহ বলি। আনাস কান্দে আর ডাক দিয়ে বলে, নবী আমি জানি আপনি অনেক দিনের ক্ষুধার্ত, বিসমিল্লাহ বলার অনুমতি চাইতেছেন। আনাসের মা এবার আনাসের মা কান্দার বলে, নবী আপনি তো খাইবেন, ক্ষুধার কারণে, খিদার কারণে আপনার পেটে আগুন জ্বলে, আর আপনি জানেননি গো নবীজি, আমি মায়ের অন্তরে আমার ছেলে আনাসের জন্য আগুন জ্বলে। কেন গো মা? আমি আনাসের মা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী আপনি বলেন তো দেখি, দুনিয়ায় এমন কোন মা বাপ আসেনি ছেলে মেয়ের কষ্ট মা বাপ সইতে পারে? আপনি এরা তো জানেন বাইরে, দুহার থানার বাপ ভাইরা, আমাদের মা বাপ, আপনার আমার মা বাপ ছোটবেলায় আমারে আপনারে মাটিতে রাখে নাই বেশি, পিঁপড়ায় খাবে দেখে মাথা রাখে নাই, উকুনে খাবে। আজকে মায়ের আমি আপনি ভিন্ন খাওয়াই, কি বলবো লজ্জার কথা। এই এলাকার এই দুই থানারই এক বাসিন্দার বহু মা বাপ বৃদ্ধাশ্রম গেলে পাই, মুন্সিগঞ্জ বাড়ি, দুহার বাড়ি, নবগঞ্জ বাড়ি, কত বড় বড় কত বড় বড় অফিসার কান্দে আর ডাক দি বলে, আপনারা জানেন নবাবগঞ্জ একটা এলাকা আছে সাদাপুর বাস স্ট্যান্ড, এই সাদাপুর বাস স্ট্যান্ডের ঠিক উত্তর দিকে রাজকীয় একটা বাড়ি আছে। এই বাড়ির মূল মালিক কিন্তু এখন বৃদ্ধাশ্রমে।
এই লোকটাকে আমি প্রায় দেখতে যাই, বিশেষ করে 2 ঈদের চাঁদে যখন আমি দেশে থাকি, আমি একটা কুরবানি ঈদে তার সাথে একটু দেখা করতে যাই। কারণ আমি যখন ছোট ছিলাম, নবাবগঞ্জ সৈয়দপুর নামে আর একটা এলাকা আছে, সৈয়দপুর এলাকা, সৈয়দপুরে আমদাদুল উলুম মাদ্রাসায় এক সময় নিয়মিত আমি তাফসীর করতাম রমজান মাস। আমি দেখতাম ওই মুরব্বি আমার জন্য আটা রুটি আর গোস্ত ভুনা করে আনতো। বাইরে একদিন আমি অন্য একটা লোকের খোঁজে গেছি, ওই মুরব্বি গ্রিলের ফাঁক দিয়ে আমারে দেখছে, দেখে আমার ডাক দিয়ে কয়, হুজুর আপনি অমুক হুজুর না? আমি বলছি হ্যাঁ। আমি বললাম, আপনি অমুক না? আপনার 3টা ছেলে না আমেরিকায় থাকে, আপনি না অনেক ধনী মানুষ, আপনি তো টাকা পয়সার অভাব নেই। বলে, হুজুর টাকা পয়সার অভাব নাই, কিন্তু এখন ভালোবাসার অভাব। হুজুর পুত্র বধূরা আমারে সহ্য করতে পারে না, জঞ্জান মনে করে। আপনি তো জানেন না আমার বিবি মারা গেছে, বিবি মরার পরে আমি একা হয়ে গেছি, এখন আমি বাড়িতে থাকলে নাকি তাদের ডিস্টার্ব হয়। আর বাইরে এই বাবা তাদের দুনিয়ায় নাই, তারাই জানে কত বড় নিয়ামত তাদের দুনিয়ায়। 1 মিনিটে শুধু উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, বিভিন্ন মাদ্রাসায় দেখবেন ইতিম বাচ্চা আছে। ভাইরা আমার, প্লিজ দিলটা নরম করেন, দেখেন তো দেখি চোখ থেকে হাকিকত পানি ফলাইতে পারেন কিনা। যাদের বাবা আছে আজ তারা বুঝতেছি না কত বড় নিয়ামত আছে। যেই দিন বাবা মা মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইছো। বাইরে প্রায় বয়ানে আমি উদাহরণ দিয়ে থাকি, আসরের নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে বাজার 5-7 জন ছাত্রের মধ্যে একটা ছাত্র দৌড়াদৌড়ি বন্ধ করে দিল। সাথের এরা বলে, খেলবি না? ছেলেটা ডাক দিয়ে বলে, আজ আমি খেলবো না। বলে, কেন? বলে, ওই যে আমার বাইরে আমার বাবায় দাঁড়ায় রয়েছে, আমার আব্বু আইছে। ঠিক আমি নজর দিলাম রাস্তার দিকে, নজর দিয়ে দেখি বাবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, আর ছেলেটার গায়ে গেঞ্জি পরা, গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, ময়লা ধুলাবালি লাগানো। ছেলেটা বাবারে দেইখা এত দূরে দূর মারল, আর আমি দেখলাম বাবা এই দুর্গন্ধযুক্ত ঘামের পানিতে ভিজে গেঞ্জিটাকে ঘৃণা করলো। ব্যাগটা নিচে তুই 2 হাত উঁচা কইরা ডাক দিয়ে কয়, বাবা তুই আমার বুকে আয়। আমি তখন বলেছিলাম মনে মনে, খোদারে এই বাবারে কত নোংরা বলে গালি দিছি, এই বাবারে কত নোংরা বলে গালি দেই, অথচ এই বাবা সন্তানরে ঘৃণা করে না। ছেলেটা বাবার কাছে গেল, বাবারে সালাম দিল, মুসাফা করলে, মুআনাকাও করলো। এরপরে বাজার রে হঠাৎ করে যখন আব্বু কইয়া ডাক দিল, বাবাও দেখি আব্বু কইয়া চুমা দিয়ে কই, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে, আব্বু ভালো আছি। বাড়িতে আম্মু কেমন আছে? বড় ভালো লাগতেছিল। বাপ বেটার আদর দৃশ্য। আল্লাহর কসম করে বলি, ওই সময় ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে 11-12 বছর বয়স হবে, এবার জানা ছিল না যে এই ছাত্রটার বাবা নাই। এই ছাত্রটা বারান্দার গ্রিলের সাথে মাথাটাকে ঝর্ণার পানির মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে
আর আল্লাহরে ডেকে ডেকে কয়, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আসবে না? আমি কাছে যেয়ে বললাম, বাবা তুমি কেন কাঁদো? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দো? ছেলেটা বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিঘা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা এই ভাইয়ার আব্বার মতো চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো গো। আমার আব্বা ও হুজুরদের কাছে বলে আমারে বাজারে নিয়ে যায় কত কিছু কিনে দিত। আজকে এই ভাইয়ার আব্বার আদর দৃশ্য দেখা আমার আব্বার কথা মনে হয়েছে। কার জানি মা বাবা এই গভীর রজনীতে কবরে শুয়ে শুয়ে কান্দার ডাক দিয়ে বলে, পোলারে আদরের মেয়েরা রে, মাহফিলে গেলি ইবাদত মনে করে আমরা বাবা মার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদলি না বাবা? বাবার এই কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি উছিলায় বাপ মার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবি। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, একসাথে জবান খোলেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হয় না? আরো জবান খোলেন, লা ইলাহা, চমৎকার, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আবার বন্ধুরি কালেমাটা পুরাপুরি পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, নবী গো আপনি তো খাবেন, খাওয়ার জন্যই তো দাওয়াত দিছি, তবে নবীজি আপনি একটু দোয়া করেন না আমার ছেলে আনাসকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। নবীজি আনাসের মাকে ডাক দিয়ে বললেন, মা গো তুমি বেঁচে থাকতে আমি কেন দোয়া করব? ওই মা তুমি তোমার আনাসের জন্য দোয়া করো, আমি নবী আমিন আমিন বলি। আনাসের মা ডাক দিয়ে বললেন, নবী গো আমি যদি দোয়া করি কবুল হবে নাকি? নবীজি বললেন, মারি ছেলে সন্তানের জন্য, ছেলে মেয়েদের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। আর সাহাবী আনাসের মা 2 হাত উঁচু করে বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি বললেন আমিন। 3 বার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। 3 বার যখন আমিন বলা শেষ হয়ে গেল, নবীজি সাহাবী আনাসের মা দোয়া শেষ করলে, আরে বন্ধু ধনী হইল কি হইল না, চমৎকার একটা আমার বন্ধুগণ ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, শোনাবো, বলছি, বলবো, ফাঁকি দেওয়া লোক আমি না, আমার বন্ধুগণ আমি বলছি, বলবো। তবে রে বন্ধু, এই এলাকা জীবনে কোনোদিন আসি নাই যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই কাবা ধরা হাত মাত্র 5-10 মিনিটের জন্য, মাত্র 5-7 মিনিটের জন্য ছোট্ট একটা আবদার করব। এই মসজিদ উদ্বোধন উপলক্ষে মাহফিল, এই মসজিদের পক্ষে আমি বাদান অত লম্বা নয়, আমার ভাইরা আমার বাবাজিরা 100 বস্তা সিমেন্টের একটা তাকবীর, কোরআন হাদিস যেখানে, আজকে তো তবরক নাই। ও তোবারক আছে, শেষ হয় নাই, ওয়াজ আরো করো লাগবো, ওয়াজ আরো করো,
এবার শেষ কথা শুনেন, ফিনিশিং। হযরত আনাসের মা শেষ করলেন, দোয়া শেষ করলেন। 1 বছর পর হযরত আনাসের মা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষ, আমি মায়ের দোয়ার বরকত আর নবীর আমিন বলার বরকত এত ভাবে কবুল হইল, আল্লাহ তাআলা আমার আনাসরে 1 বছরের মধ্যে বড় লোক বানায় দিল। সুবহানাল্লাহ কয়। বলে কিভাবে? বলে অন্যান্য খাজুরের বাগানের প্রত্যেকটা মালিকের প্রত্যেকটা খাজুর গাছে বছরে খাজুর ধরছে একবার, আর আমার আনাসের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরছে বছরে 2 বার। এই জন্য কইছিলাম, ওই যে গুরুর কথা, সাধকের কথা, বিধি যদি কবুল করে, এক গাছে 2 সাইডে 2 রকমের ফল ধরাইতে পারে। কথা কয়, এই কবুল করার মালিক কারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাইলে প্রতিটি কাজ ইবাদত হবে কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত নসিহত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আমার কোনো কথায়, কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়ে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে কি কইলেন? আরে এইটা বলেন, আরে